Hello everyone, চলে আসছি এপিসোড 2 নিয়ে। ওয়েলকাম টু মাই ট্রাভেল ব্লগ। সো মালয়েশিয়া ট্রিপ এপিসোড 2 তে লাঙ্কাওয়ে থেকে চলে যাচ্ছি কুয়ালালামপুর। কুয়ালালামপুরে এসে ওয়েদারটা খুব ভালো ছিল এবং 1 ঘন্টা পরে আমরা হোটেল রুমে পৌঁছে যাই, যদিও জার্নিটা অনেক হ্যাকটিক ছিল। এরপরে আমাদের বিউটিফুল রুমে চলে আসি। আই এম সরি আমার রুম টোরটা নেওয়া হয় নাই, তাই আমি তোমাদের সাথে এটা শেয়ার করতে পারছি না। বাট এখান থেকে যে ভিউটা, এইটা টোটালি ম্যাসমারাইজিং। মানে তুমি যদি দেখো যে আমি এখান থেকে রোড, মেট্রো, এভরিথিং দেখতে পাচ্ছি। দিনের বেলা একরকম ভিউ, রাতে একটু ভিউ। তারপর আমাদের খিদা লাগছে, যেহেতু আমাদের সকালে খুব একটা ভালো কিছু খাওয়া হয় নাই। আমরা চলে গেলাম খাবার খোঁজার বাইরে। বাট আমি 4 দিন ভাত টাত খাই নাই, সো আমার খুব খিদা লাগছে ভাতের, যে ভাত মানে বাঙালি খাবারের জন্য। সো আমরা হাঁটতে হাঁটতে দুইজন মিলে এদিক সেদিক করতে করতে ফাইনালি পেয়ে গেলাম একটা বাঙালি রেস্টুরেন্ট, রাঁধুনি বিলাস। এবং সেখানে আমরা কালাভুনা ভাত খেয়ে সুন্দর মতো ওখান থেকে বেরিয়ে পড়লাম একটু রোমিং অ্যারাউন্ড করতে। তারপর শপিং মলের দিকে যাচ্ছি একটু জাস্ট মল হপিং এর জন্য। এইদিক ওইদিক সেই দিক দেখতে থাকলাম যে স্ট্রিটে কি হচ্ছে। আরো বড় বড় শপিং মল গুলা, প্যাভিলিয়নের সামনে দিয়ে অনেকগুলা সুন্দর সুন্দর শপিং মলে আমরা গেলাম, দেখলাম, টুকটাক হালকা পাতলা কিনছি। তারপর এত হাঁটাহাঁটি করতে করতে অনেক টায়ার্ড হয়ে গেছে, তাই একটা ফ্রেশ জুসের দোকানে গিয়ে বসলাম। এটা একটা লেবানিজ দোকান ছিল, ভালোই লাগছিল। তারপর রুমে চলে আসছি। যেটা বলছিলাম আর কি, রুমের ভিউটা দেখতে পারতেছো না, দিনের বেলা একরকম, রাতের বেলা একরকম। আর এই ভিউটা খুবই সুন্দর ছিল। সারাদিনের এই ক্লান্তির পরে এই ভিউটা এত ভাল লাগতেছিল। তারপর সকাল হইলো, পরদিন সকালে উঠেই এখানে একটা স্ট্রিটে কিছু ফুড পাইছি, হালকা খাইলাম। এখান থেকে বের হয়ে গেলাম একটা ডেস্টিনেশনের উদ্দেশ্যে। সেটা ছিল ফ্রেঞ্চ ভিলেজ। সো অনেক বিশাল ডিস্টেন্স ছিল। সো আমরা পুরোটা টাইম রাস্তার দুই পাশে যে সিনারি, এগুলা দেখতে দেখতে আলটিমেটলি কিছুক্ষণ পরে, না অ্যাকচুয়ালি 2 ঘন্টা পরে পৌঁছে গেলাম ফ্রেঞ্চ ভিলেজের ওখানে। এখানে আমি এসেই একটু অবাক হইলাম যে মানে পুরা রিমোট একটা প্লেস দো, বাট এখানে অনেক টুরিস্ট ছিল আমাদের মতো। সবাই মোটামুটি ফ্যামিলি নিয়ে আসছে, সবাই এখানে খাবার দাবার খাইতেছে, ছবি তুলতেছে। আর এই জায়গাটা আসলেই বলতে গেলে মিনি ইউরোপ। সো দেখা যাচ্ছে যে আমাদের মতো সব যারা টুরিস্ট ছিল সবাই এই জায়গাটাতে প্রপার এনজয় করতেছিল। মানে আমি যেরকম ফিল করতেছিলাম, আই গেস সবাই সেরকম ফিল করতেছে। তারপর আমরা চলে যাচ্ছিলাম ফ্রেঞ্চ ভিলেজের ভেতর দিকে। এখানে আশেপাশে অনেক খাবারের দোকান আছে, 7-Eleven-ও আছে, কিছু সুভিনিয়ার শপ আছে। তারপর কিছু জায়গা আছে যেখানে গিয়ে গিয়ে তুমি ছবি তুলতে পারো। সেটা এখানে একটা টাওয়ারের মতো দেখা যাচ্ছে দূরে, সেই টাওয়ারটাতে আমি গিয়ে ছবি তুলছি। আর একটু একটু করে সবগুলাই জায়গায় হেঁটে দেখতেছিলাম যে কোথায় কি আছে অ্যান্ড অল। অ্যান্ড হাঁটতে হাঁটতে অফকোর্স আমার খিদা লাগছে, সো আমরা আবার খাবার কিনে খাইতে খাইতে হাঁটতে হাঁটতে বাকি জায়গাটাও এক্সপ্লোর করতেছিলাম। বিকজ জায়গাটা না মানে অনেক সুন্দর, ঠিক আছে, বাট জায়গাটা একটু ছোট। তারপর আবার কিছু ছবি টবি তুলে ফাইনালি আমরা রুমের উদ্দেশ্যে, মানে আমাদের ডেস্টিনেশন কুয়ালালামপুরের দিকে ব্যাক করতেছিলাম। আর এই বিউটিফুল ল্যান্ডমার্ক যেটা আমার খুব পছন্দ। তারপর মাঝপথে মানে যাওয়ার পথে চায়না টাউন পাইছি, পরে আমরা চিন্তা করলাম আচ্ছা নামি। অ্যান্ড অফকোর্স চায়না টাউনে সব রেপ্লিকা থাকে, বাট খারাপ না। মানে তুমি যদি গিফট করতে চাও কারোর, তাহলে তুমি এখানে আসতে পারো, এখানে এসে অনেক কিছু কিনতে পারো, এখানে অনেক অপশন আছে। তো আমরা এরকম কেনাকাটা করে টোরে আমরা চলে গেলাম আমাদের একটা ছোট ভাই বাবুর সাথে মিট করতে। সো আমার সাথে বাবুর সাথে অলমোস্ট 15 বছর পর দেখা। বাবু আমার ভাইয়ের বেস্ট ফ্রেন্ড অ্যান্ড আমাদের বলতে গেলে ফ্যামিলি মেম্বারের মতো। সো আমরা ওর সাথে এনজয় করলাম, খাইলাম। তারপর একটু একটা ক্লাব ছিল কাছে, ওখানেও গেলাম একটা। তারপর রুমে চলে আসছি অ্যান্ড পরদিন সকাল হয়ে গেছে। আমাদের পরদিন সকালে যদিও প্ল্যান ছিল একটা জায়গায় যাওয়ার, বাট উই মিসড ইট বিকজ আমরা অনেক ঘুমাইছি। তো যার কারণে এই রেস্টুরেন্টে এসে বসলাম। তারপর আমরা এখান থেকে সন্ধ্যা হয়ে গেছে, তারপর পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে চলে গেলাম। অ্যান্ড ফাইনালি সেই জায়গাটা, মানে যেই ল্যান্ডমার্কটা দেখার জন্য আমার মালয়েশিয়া আসার অনেক ইচ্ছা ছিল, সেখানে পৌঁছেছি। অ্যান্ড আই ওয়াজ থিঙ্কিং যে আমি মনে হয় এত এত বেশি ফ্যাসিনেটেড এইটার প্রতি। পরে দেখলাম যে না, মানে সব ট্যুরিস্টরা ইভেন মানে সিঙ্গেল পিকচার, কাপল পিকচার, ফ্যামিলি পিকচার অ্যান্ড পুরা জায়গাটার ছবি নেওয়া, মানে প্রত্যেকটা জায়গায় ইউটিলাইজ করতেছিল সবাই। মানে আসলেই জোস ছিল। তারপর কি পরদিন সকাল হয়ে গেল, মানে লাস্ট ডে, একটু টাইম ছিল এয়ারপোর্টে যাওয়ার আগে, আমরা আবার একটু এদিক সেদিক করলাম। তারপর আমাদেরকে বাবু আসলো রিসিভ করার জন্য, তো বাবুর সাথে এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিলাম। অ্যান্ড অবভিয়াসলি গুড বাই কখনোই ভালো হয় না। আমার খারাপ লাগতেছিল, মনে হচ্ছিল যে আমি আসলে খুব কম টাইমের জন্য আসছি, এখানে আরেকটু থাকতে পারলে খুব ভালো লাগতো। আর তবে মানে সবকিছুই দেখা হয়েছে, সানি, রেইনি। মানে আমরা যখন এয়ারপোর্টের দিকে যাচ্ছিলাম তখন অনেক বৃষ্টি হয়েছে, ঝুম। সো আমার মালয়েশিয়া ট্রিপটা আমি বলতে পারি যে ওয়ার্থ ছিল ওভারঅল। গল্প করতে করতে এয়ারপোর্টে চলে আসছি। তারপর বাবুকে বাই দিলাম, ছবি তুললাম, খাইলাম। অ্যান্ড 8 দিন ওয়ান্ডারফুল জার্নির পরে দেশের মাটিতে চলে আসছি। আবার কোনো ট্রিপের এক্সপিরিয়েন্স নিয়ে চলে আসবো।